যাদের মধ্যে 5টা আলামত আপনি যদি পান তাহলে মনে করবেন আল্লাহ আপনাকে কি করেন, ভালোবাসেন। এই আলামত নাই, মনে করবেন আল্লাহ আপনাকে কি করে না, ভালোবাসে না। 1 নম্বরের আলামত, খুব মনোযোগ দিবেন। 1 নম্বর আলামত আল্লাহ আপনারে ভালোবাসে কিনা আপনি একটু যাচাই বাছাই করবেন। এটা থার্মোমিটার, যে আসলে আল্লাহ আপনারে পছন্দ করে কিনা, আল্লাহ আপনারে ভালোবাসে কিনা, এটার 1 নম্বরের আলামত, 1 নম্বরের নমুনা যে আল্লাহ আমাকে ভালোবাসে, আল্লাহ আমাকে মহব্বত করে, আল্লাহ আমাকে পছন্দ করে। এই ভালোবাসা আর পছন্দ করার 1 নম্বরের আলামত হলো যাকে এই দুনিয়ার মানুষ ভালোবাসে, যাকে আল্লাহ তাআলার মাখলুক এই পৃথিবীর মানুষ যাকে ভালোবাসে, যদি দেখেন যে এই পৃথিবীবাসী জমিনবাসী ওই মানুষটাকে ভালোবাসে, তাহলে আপনি লিখে নেবেন এই মানুষটাকে আল্লাহও ভালোবাসে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যেই মানুষটাকে এই জমিনবাসী ভালোবাসে না, দেখতে পারে না, নাম শুনলে 3টা গালি দেয়, নাম শুনলে 3টা গালি দেয়, হয়তো সামনাসামনি বস বস করে কিন্তু আগে পিছে 1000টা গালি দেয়। আরে ভাই, অস্ত্র ঠেকায় কি ভালোবাসা নেওয়া যায়? অস্ত্রের কারণে তো অনেকে কয় হ্যাঁ আপনারে ভালোবাসি, ক্ষমতার কারণেও কয় আপনারে ভালোবাসি, স্যার স্যার সেলুট দেয়, 1000টা সেলুট দেয়, কিন্তু একটু দূরে গেলেই কি কয়ে গালি দেয়, ঘুষখোর, সুদখোর, চোর, বাটপার, সিটার বলে গালি দেয়। এই রকমের ভালোবাসা কোরআনে ওয়ালাও এই সমাজে কিছু মানুষ আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই ভালোবাসা না, যার অগোচরে সবাই তাকে ভালোবাসে। যদি জমিনবাসী কাউকে ভালোবাসে, আপনি লিখে নেন, আপনাকে আসমানের মালিক, স্বয়ং আরশের মালিক আপনাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক হাদিস বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন, এই জমিনের কাউকে আল্লাহ তাআলা যখন ভালোবাসেন, তখন আল্লাহ তাআলা জিবরাইলকে প্রথমে ডাকেন, ডাইকা কয়, এই জিবরাইল এদিকে আসো। লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাব্বি, হে আল্লাহ আমি হাজির, কেন আমাকে ডেকেছেন? আল্লাহ বলেন, জিবরাইল, জমিনে ওই যে আব্দুল্লাহ নামের একটা লোক আছে, ওরে আমি খুব ভালোবাসি, ওরা আমি খুব পছন্দ করি, ও আমার পছন্দের গোলাম। সুবহানাল্লাহ কোন সবাই? ও আমার পছন্দের গোলাম, ওরা আমি খুব লাইক করি, ওরা খুব পছন্দ করি, ওরা আমি ভালোবাসি, অতএব তুমিও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ বলবেন না সবাই? আল্লাহর নির্দেশ পায়া তখন জিবরাইল আমিনও তাকে ভালোবাসতে আরম্ভ করে দেয়। আর জিবরাইল আমিন শুধু ভালোবাসে তা না, জিবরাইল আমিন তখন এই জমিনের ওই আসমানের যত মাখলুক আছে, যত ফেরেশতা আছে, সব ফেরেশতাদের মাঝে জিবরাইল আমিন ঘোষণা দেয়। জিবরাইল ডাক দেয়া কয়, এ আসমানওয়ালারা, এ আসমানের বাসিন্দারা, ওই যে জমিনে একটা গোলাম থাকে, নাম তার আব্দুল্লাহ, এই গোলামটাকে আমার আল্লাহ বড় ভালোবাসে, আল্লাহ বড় পছন্দ করে। আমি জিবরাইলও তারে ভালোবাসি, আমিও তারে বড় পছন্দ করি। ও আসমানের ফেরেশতারা, তোমরাও তাকে ভালোবাসো, তোমরাও তারে পছন্দ করো। সুবহানাল্লাহ। তখন আসমানের সব বাসিন্দারা, সব ফেরেশতারা তাকে ভালোবাসতে আরম্ভ করে। আর ওই ফেরেশতারা শুধু ভালোবাসে তা না, ওই ফেরেশতারা জমিনের আনাচে কানাচে, প্রতিটা পাড়ায় মহল্লায়, সব জায়গার মধ্যে ঘোষণা দেয়, ও জমিনবাসীরা, ওই গোলামটারে আল্লাহ ভালোবাসে, জিবরাইল ভালোবাসে, আমরা সব ফেরেশতারা ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসতে আরম্ভ করো। তখন জমিনের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে, প্রতিটা স্তরে স্তরে সমস্ত মাখলুক, সমস্ত মানুষগুলো ওই বান্দাটারে ভালোবাসতে আরম্ভ করে। সুবহানাল্লাহ। তো আমরা তো আর ফেরেশতাদের ভালোবাসা দেখি না, জিবরাইলের ভালোবাসা দেখি না, আল্লাহর ভালোবাসা দেখি না, কিন্তু জমিনবাসীর ভালোবাসাটা তো আমরা দেখতে পাই। তো যদি দেখেন যে জমিনবাসী লোকটারে অগোচরে, আগে চোরে সব সময় মহব্বত করে, ভালোবাসে, অজরে তার জন্য আগে চোরে কাঁদে, তাকে মহব্বত করে, তাকে গিফট দেয়, তাকে বড় পছন্দ করে, বুঝতে হবে এই লোকটাকে কে ভালোবাসে। আরো জোরে বলেন না, কে? আল্লাহ। তবে প্রশ্ন করতে পারেন, হুজুর এই জমিনে তো অনেকে আছে বাবা, শাহরুখ খানরেও ভালোবাসে, আছে না নাই? কথা কয়
শাহরুখ খানের জন্য কিছু কান্নেওয়ালা আছে না নাই? কান্দে। শাকিব খানের জন্য কান্দে, আমির খানের জন্য কান্দে, কান্দে না? নায়ক নায়িকাদের জন্য কাঁদে, ওদের জন্য তো কাঁদে, তাইলে কি ওদেরকেও কি আল্লাহ ভালোবাসে কি না? এটাও তো প্রশ্ন দাঁড়ায়, দাঁড়ায় না? যে শুধু ভালোবাসলেই যদি, হ্যাঁ, এই যে আমাদের সহসভাপতি সাহেব আর একটা নাম কইছে, এক মরহুমের নাম, হ্যাঁ, সালমান শাহ, এর জন্য তো কিছু মানুষ ফাঁসি দিয়া মরছে, মরার পরে শুনছেন না যে ও মারা গেছে ফাঁসি দিয়ে, এই জন্য ওর ভালোবাসায়ও কিছু মানুষ ফাঁসি দিয়াও মারা গেছে। তাহলে এরা তো, এদেরকেও তো কিছু মানুষ ভালোবাসে, তাইলে কি তারে আল্লাহ ভালোবাসে? প্রশ্ন হয় না? এই প্রশ্নের জবাব হলো, এই জমিনের ভিতরে যেই মানুষটাকে ঈমানদারেরা ভালোবাসে, সবার ভালোবাসা না, বেঈমানের ভালোবাসা না। এ বাজান, ঈমানদাররা যাকে ভালোবাসে, মুমিনরা যাকে ভালোবাসে, নামাজি মানুষ যাকে ভালোবাসে, এ বাজান বলেন তো আল্লাহওয়ালাদেরকে কি কোনোদিন বেঈমানরা ভালোবাসে নাকি? কথা বলেন না কেন? ভালোবাসে? এই সমস্ত নায়ক নায়িকার, গায়ক গায়িকা, সত্যিকারের মুমিন যারা, তারা কোনোদিন ভালোবাসতে পারে না। মুমিনের ভিতরে এই সমস্ত ফালতু মানুষের ভালোবাসা নাই, হিরো আলমের ভালোবাসা নাই, এই সমস্ত উল্টা পাল্টা উদ্ভট যাদের অঙ্গভঙ্গি দেখা প্রেমে পড়ে, এই ভালোবাসা নোংরামির ভালোবাসা। এই ভালোবাসা একটা দেখবেন ষাঁড় গরু গাভীটাকে ভালোবাসে, একটা কুকুর দেখবেন আর একটা কুকুরনিকে ভালোবাসে। এই ভালোবাসা শুধুমাত্র সম্পর্কের ভালোবাসা, এই ভালোবাসা শুধুমাত্র নোংরামির ভালোবাসা। কথা ঠিক কিনা? এই ভালোবাসা পশু পাখির মধ্যেও পাবেন, ঈমানদারদের ভালোবাসা না। হ্যাঁ, এমন আল্লাহওয়ালা আছে, বলেন তো আমার নবীর থেকে সেরা কোনো নবী আসেনি? কিন্তু পৃথিবীর সব মানুষকে আমার নবীকে ভালোবাসতো নাকি? কথা কয় না। আবু জেহেলকে আমার নবীরে ভালোবাসছেনি? উতবা সাইবা যারা কাফের মুশরিক বেঈমান যারা, ওরা কি আমার নবীরে ভালোবাসছেনি? ভালোবাসে নাই। ঈমানদারদেরকে এই যে আমরা আলেম ওলামা যারা, সবাই ভালোবাসে না। হয়তোবা আমাদের বয়ান শুনে অনেকেই ভালোবাসে, আবার দুই চারজন যদি দেখে তার ভণ্ড বাবার বিরুদ্ধে আমি কিছু বইলা ফালাই, ও দেখবেন ভিতরে ভিতরে আমার গালি দেয়। আছে না নাই? হ্যাঁ, তাহলে বোঝা যাবে ওর ভালোবাসার দরকারও নাই। আল্লাহ তাআলা যেই মানুষটাকে ভালোবাসে, ওই মানুষটাকে দুনিয়ার মুমিন বান্দারা, ঈমানদাররা, নামাজিরা, আল্লাহওয়ালারা, যত ভালো মানুষ আছে তারাও তারে পছন্দ করে, তারাও তারও ভালোবাসে। বুঝতে হবে ওই মানুষটাকে আরশে আজিমের মালিকও ভালোবাসে। জোরে কন সুবহানাল্লাহ। উলফত মে বরা বরকে ওয়াফা হো কে জাফা হো, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, मायूस न हो अहले ज़मी अपनी ख़ता से, मायूस न हो अहले ज़मी अपनी ख़ता से, तकदीर बदल जाती है मुझतर की दुआ से, तकदीर बदल जाती है मुझतर की दुआ से। जोरे कौन सुबहानाल्लाह। तो ईमानदारेरा যদি কাউকে ভালোবাসে, বুঝতে হবে তাকে কে ভালোবাসে? আল্লাহকে। এবার আপনি চিন্তা করেন আপনারে কয়জনে ভালোবাসে? আপনার প্রতিবেশী আপনারে ভালোবাসে কিনা? আপনার বিবি আপনারে ভালোবাসে কিনা? আপনার ব্যবসায়ী পার্টনার যারা, তারা আপনাকে ভালোবাসে কিনা? না আপনার প্রতি তাদের বিদ্বেষ। যদি জমিনের মানুষ আপনারা মহব্বত না করে, বুঝতে হবে আল্লাহ আপনারা মহব্বত করে না। আর জমিনের মানুষ যদি মহব্বত করে, বুঝতে হবে আল্লাহ আপনারা মহব্বত করে। সুবহানাল্লাহ। এবার বাসায় বালিশের সাথে মাথা রাইখা আপনি হিসাব মিলায় দেখেন আল্লাহ আপনারা ভালোবাসে কিনা। এটা এক নম্বরের আলামত। দুই নম্বরের আলামত, আল্লাহ আপনাকে ভালোবাসে কিনা, আল্লাহ আপনাকে মহব্বত করে কিনা। তার দুই নম্বরের আলামত হলো যে আপনার শরীরে, আপনার দেহে নবীর সুন্নত আছে কিনা। সুবহানাল্লাহ বলেন সবাই। আপনার দেহে, আপনার বডিতে যদি নবীর সুন্নত থাকে, তাহলে বুঝবেন আল্লাহ আপনারে ভালোবাসে। আর একটু জোরে কন। নবীর সুন্নত দাড়ি রাখা না কাটা। আরো জোরে কন। দাড়ি রাখা।
নবীর সুন্নত টুপি মাথার থেকে নামায় রাখা না মাথায় দেওয়া? নবীর সুন্নত টি শার্ট গায়ে দেওয়া না লম্বা জামা পরা? নবীর সুন্নত মেসওয়াক ছাড়া না মেসওয়াক করা? নবীর সুন্নত তরিকায় তিন তরিকায় চুল কাটা না হিরো আলমের স্টাইল ধরা? হ্যাঁ, নবীর তরিকায় চুল কাটা। নবীর সুন্নত সব জায়গায় বাস্তবায়ন করা। আপনার ভিতরে যদি নবীর সুন্নাত থাকে, আপনি যদি নবীর সুন্নাত জিন্দেগিতে বাস্তবায়ন করেন, তাইলে বুঝতে হবে আপনাকে যিনি ভালোবাসেন তিনি কে। দলিল কি? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ কয় তোমরা যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, আল্লাহকে মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, তাইলে আমার রসুলের ইত্তেবা করো, আমার হাবিবের ইত্তেবা করো। আমার রসুলের মহব্বত তোমার ভিতরে ঢুকাও, তার সুন্নাতকে বাস্তবায়িত করো। ইউহিব্বুকুমুল্লাহ, রসুলের ইত্তেবা যদি করো, টুপি মাথায় যদি দাও, দাড়ি যদি রাখো, লেবাসটা যদি রসুলের ঢঙে বানাও, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ মহব্বত করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা আপনি পাইছেন কিনা এটার প্রতিফলন ঘটবে রসুলের সুন্নত দ্বারা। সুবহানাল্লাহ কোন সবাই। অনেকে আছে রসুলের সুন্নাত মানতে চায় না, আছে না? সুন্নাত দাড়ির খবর নাই। এক বেটায় সৌদি আরব থেকে আইসে, কয় দৌড়ো সৌদির মানুষরা এরা দাড়ি রাখে না, আমরা দাড়ি রাখুন কা, এরা টুপি মাথায় দেয় নামাজ পড়ে না, আমরা পড়মু কা। তো এই বেটায় ওই মানে আহলে হাদিসদের কিছু একটা কি পাইছে, পরশ পাইছে, বাবার লেগে একটা জুব্বা নিয়ে আইছে, জুব্বা বড় বিশাল বড় জুব্বা। এই আবার এই জুব্বা গায়ে দেয়া যখন রাস্তায় বের হয়, পুরা রাস্তা ঝাড়ু দিয়ে লায়। টাকনুর নিচে জুব্বা পরাও জায়েজ না হারাম? নিষেধ না? নিষেধ। ঘটনাক্রমে গ্রামের মানুষ বাবার লেগে জুব্বা আনছে, এখন চিন্তা করছে বাবাই পর্ব শুক্রবার দিন আমি সৌদি থেকে আইছি, একটু মানুষরেও তো দেখানো দরকার, তাই জুব্বাটা গায়ে দিয়ে আজকে একটু মসজিদে যাই। বাবাই হয়তো ওই দিন বাসায় নাই। ঘটনাক্রমে ওই দিন মসজিদের ইমাম সাহেব ছিল ছুটিতে, এখন বিশাল বড় জুব্বা গায়ে দিয়ে একেবারে আবা কাবা লাগায় বসছে মসজিদের মধ্যে। এখন মুসল্লিরা খাইলে একবার ডাইনে দেখে, আরেকবার বামে দেখে যে ইমামতি কারে দেওয়া যায়। এখন দেখে যে ইমামতি করার যোগ্যতা এই হুজুর ছাড়া আর কারো নাই। যে একা হুজুর একটু কষ্ট করে আপনি একটু ইমামতিটা করেন। কয় না, এটা আমার দ্বারা সম্ভব না, না করেন। কয় মিয়া যান নামাজ পড়ান না। কয় না, আপনি তো হুজুর মানুষ, যান নামাজ পড়ান। কয় না, আমি হুজুর না। কয় তাহলে জুব্বা গায়ে দিয়েছেন? কয় বেটা জুব্বা তো আমার না, জুব্বা আমার বাপের জুব্বা। জুব্বা কার? বাপের জুব্বা। বাপের জুব্বা গায়ে দিয়া তো আর ইমামতি করা যায় না। আমেরিকার পোশাক পইরা, রাশিয়ার পোশাক পইরা, চীনের পোশাক পইরা, ভারতের পোশাক পইরা, ওই সমস্ত শাহরুখ খান আর আমির খান আর সাকিব খানদের পোশাক পইরা আল্লাহর ভালোবাসা জোগানো যায় না। আল্লাহর ভালোবাসা জোগাইতে হলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বেশ ধারণ করতে হবে। কথা ঠিক কিনা জোরে কা? মহব্বত চাও আল্লাহর, মহব্বত চাও রাসূলুল্লাহর, আর পোশাক পরবা, ফ্যাশন করবা, এই সমস্ত চিত্র জগতের অপদার্থদের আল্লাহ তাআলার ভালোবাসা কোশ্চিন কালেও পাওয়া যাবে। ভালোবাসা পাইতে হলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ফ্যাশন ধরো। ঠিক না ব্যাঠিক জোরে কর? এই জন্য বাবা দাড়ি রাখার দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ বলেন। যারা দাড়ি রাখছেন আলহামদুলিল্লাহ বলেন। তার মানে বোঝা গেছে আপনারা ভালোবাসেন কে? আল্লাহ। যারা টুপিটা মাথায় দিয়েছেন বোঝা গেছেন আল্লাহ আপনাকে কি করেন? ভালোবাসেন। যারা লম্বা জামা পড়েন বোঝা গেছে আল্লাহ আপনারা ভালোবাসেন। যারা মেসওয়াক করেন বোঝা গেছে আল্লাহ আপনারা ভালোবাসেন। কয় নম্বরের আলামত বললাম? 2। মোট আলামত কয়টা? 5টা। 3 নম্বরের আলামত আল্লাহ আপনারা ভালোবাসে কিনা। 3 নম্বর আলামত হলো আল্লাহ তাআলা মাঝে মাঝে আপনারা বিপদে ফালায় রাখবেন। একটার পর একটা বিপদ খালি আসতেই থাকে, মুসিবত আসতেই থাকে। এক রোগ ভালো, জ্বর ভালো হতে না হতে আবার ডায়রিয়া শুরু হয়েছে। কয়দিন পরে পেট খারাপ, 3 দিন পরে মাথা ব্যথা। তো হুজুর আপনারা নামাজ পড়েন, আপনাকে এত সমস্যা কে? আপনারা ইমাম সাহেব মানুষ, এত রোগ কেন, এত সমস্যা কেন? এ বাবা, এই পৃথিবীর ভিতরে যারা যত দামি, যাদেরকে আল্লাহ ভালোবাসেন বেশি,
তাদেরকে আল্লাহ বেশি বেশি পরীক্ষা নেন, মুসিবত দেন, বিপদ দেন, রোগ দেন, বিমারি দেন, দেখে আমার বান্দা সবর করে কিনা। এই সবরের দ্বারা আল্লাহ তাআলা তার মর্যাদাকে আকাশচুম্বী বানায়া দেয়। ইব্রাহিম খলিলুল্লাহ মুসলমানদের জাতির পিতা। একটা দুইটা বিপদ না, একটা দুইটা পরীক্ষা না। ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাত, আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে অসংখ্য কালিমা দিয়া, অসংখ্য বিষয় দিয়া পরীক্ষা নিছে। ফাআতাম্মাহুন্না, ইব্রাহিম নবী সব পরীক্ষায় ধৈর্য ধারণ কইরা পাশ করেছে, 100 নম্বরে মার্ক পেয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাত দিলেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। ও খলিল, এত পরীক্ষা নিলাম, আগুনের পরীক্ষা নিলাম, সব পরীক্ষায় পাশ করলেন, অতএব আপনাকে আমি গোটা বিশ্ববাসীর নেতা বানায়া দিলাম। সুবহানাল্লাহ কোন সবাই। ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দেখো, মিন যুররিয়াতি, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমারে একা বানাইও না, আমার বংশ থেকে আমার সন্তানদের ভিতরে তুমি আরো কাউকে কাউকে ইমাম বানাও। আল্লাহ বলেন, ক্বালা লা ইয়ানালু আহাদিজ জালিমিন, যারা জালেম হবে, যারা সবর করবে না, যারা পরীক্ষায় পড়বে না, আমার ওয়াদা তাদের বেলায় না, তারা কোনোদিন ইমামতির দায়িত্ব পাবে না। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর। আইয়ুব নবীকে আল্লাহ 18 বছর পরীক্ষা নিছে, এত রোগ। আমার নবীজি একদিন প্রচন্ড জ্বর। আবু সাইদ খুদরি থেকে বর্ণিত, আবু সাইদ খুদরি বলেন, আমি নবীজির বাসায় গেলাম, যায় দেখি চাদর মুড়া দিয়া, আল্লাহর নবী চাদর মুড়া দিয়া শুয়ে আছেন। চাদরের উপর দিয়ে আমি কপালে হাত দিলাম। ফারুক আজম, ওমর ফারুকও সেখানে ছিলেন। কপালে হাত দিয়া দেখি চাদর সহ এত গরম হয়েছে, একজন সাধারণ মানুষের গায়ে যদি 104 ডিগ্রি জ্বর থাকে, আমার নবীর গায়ে ওই সময় 120 ডিগ্রি জ্বর ছিল। এত পরিমাণ জ্বর আমার নবীকে আল্লাহ দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। হাতটা পুড়ে যায়। নবীজি চাদরটা মুখ সরাইলেন, জিজ্ঞাসা করলেন, ও আবু সাইদ কি খবর? আবু সাইদ কে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত দামি মানুষ, আপনি এত ভালো মানুষ, শ্রেষ্ঠ মানুষ, আপনার কেন এত জ্বর? আল্লাহর নবী ডাক দেয়া, আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া। ও আবু সাইদ, জানো না এই পৃথিবীর ভিতরে আল্লাহ সবচাইতে বেশি বিপদ দেয়, বেশি মুসিবত দেয় নবীদেরকে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। কয় হুজুর এরপরে কাদেরকে? কয় সুম্মাল আমসালু ফাল আমসাল, এরপরে যারা বেশি নেককার তাদেরকে আল্লাহ বিপদ দেয়, এরপরে যারা বেশি নেককার তাদেরকে আল্লাহ বিপদ দেয়। বলেন তো ইব্রাহিম নবীর এত পরীক্ষা, আল্লাহ নমরুদের পরীক্ষা নিছে কয়টা? কোনো পরীক্ষা নেয় নাই। ফেরাউনের কয়দিন জ্বর হয়েছে? একদিনও জ্বর হয় নাই। ফেরাউন আল্লাহ ভালোবাসে না, এই জন্য দুনিয়ায় কোনো শাস্তি দেয় নাই, যেন আখেরাতে পুরাপুরি দিতে পারে। দুনিয়ায় যদি আল্লাহ কাউরে শাস্তি দিয়াই ফেলায়, বুঝতে হবে ওর শাস্তিটা কিছুটা আখেরাতে কইমা যাবে। এই জন্য ওরে দুনিয়ায় শাস্তি দিবে না, ওরে আযাব দিবে না, বিপদ দিবে না, ওরে দুনিয়ায় একেবারে দুলার মতো লালন পালন করাবে। এই জন্য আল্লাহর নবী কয়, আদ দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়া মুমিনের জন্য হলো জাহান্নাম, দুনিয়া মুমিনের জন্য হলো জেলখানা, আর বাবা বেঈমান যারা তাদের জন্য হলো বালাখানা। এই জন্য দেখবেন আমেরিকার লোকজন সুখে আছে, ভারতের দাদা বাবুরা সুখে আছে। আসলে এটা সুখ না। ওই দেখবেন কোরবানির সময় যখন কোরবানির পশু লালন পালন করে, এই গরুর গায়ে কেউ আঘাত করে নাকি? কথা কয় না। আঘাত করে? আঘাত করে না। এক বেটা একটা গরু পালে আর একটা গাধা পালে, এন গরুডারে খাওয়ায় আর হৃষ্টপুষ্ট করছে, আর গাধারে পিঠে পাছা লাল করে লেছে, ওরা দিয়ে তো বোঝা টানতেছে। গাদায় কয়, কিরে মালিকে তোরে? হ্যাঁ, গরু কয় গাদারে, ওই গাদা তুই তো জন্ম বেড়া গাদাই থেকে গেলি, খালি পাছায় বাড়ি খাস আর মাল টানোস, তোর প্রশংসা নাই। দেখ আমারে ফ্যানের বাতাস খাওয়ায়, আমার গায়ে তেল মালিশ করে, আমারে দামি দামি খাবার খাওয়ায়। কয় তোমারে যে কিল্লেগা খাওয়ায় তুমি তো জানো না, সামনে কোরবানি এইতেছে, তোমারে কাইট করে দিব। কথা কয় না কা? আমেরিকার আল্লাহ কেন এত ভালো খাওয়ায়? সামনে সাইজ করবো জাহান্নামে নিয়া। দাদা বাবুদেরকে আল্লাহ কেন এত ভালো খাওয়ায়? আর সামনে সাইজ করবো। কথা ঠিক কিনা? ইমানদারকে আল্লাহ কেন কষ্ট দেয়? কয় ভুল হয়ে গেলে দুনিয়াতেই মাফ করে দেয়, আখেরাতে নিয়ে শাস্তি দিবে না। আল্লাহ বলবে, ইনতালিকু মাগফুরান লাকুম, বান্দা যা, দুনিয়ায় যা অন্যায় করছিলি দুনিয়ায় শাস্তি দিয়ে দিছি, আমি আল্লাহ তোরে এখন জান্নাত দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ।
তাইলে যদি কারো ঘন ঘন বিপদ আসে, মুসিবত আসে, তবে সবর করতে হবে, বুঝতে হবে এই লোকটারে বেশি ভালোবাসেন যিনি তিনি কে। ধৈর্য হারা হওয়া যাবে? গাড়ি চুরি হয়ে গেছে, ধৈর্য ধরতে হবে। আগুন লেগে গেছে, ধৈর্য ধরতে হবে। ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, ক্যান্সারের রোগী, ধৈর্য ধারণ করতে হবে, বুঝতে হবে আপনারা ভালোবাসেন যিনি তিনি কে, আল্লাহ। এটা হলো 3 নম্বর আলামত। আর 4 নম্বর আলামত বাজান খুব ভালো করে বুঝবেন, আল্লাহ যদি কাউরে ভালোবাসে, আল্লাহ তারে অনেক ক্ষেত্রেই দুনিয়া থেকে দূরে সরায়া রাখে, অনেক ক্ষেত্রেই দুনিয়া থেকে দূরে সরায়া রাখে। হুজুর নামাজ পড়ি, এত কিছু করি। ওই দিন এক ভাই বলতেছে, হুজুর 1.5 বছর যাবৎ আমেরিকায় বারবার এম্বাসিতে দাঁড়ায়, এখনও ভিসা হয় না হুজুর, এত কিছু করি, আল্লাহকে আমাকে পছন্দ করে না। আমি তারে ঠিক এই বুঝটাই দিছি, বাবা, যে আল্লাহ আপনার আমেরিকা নেব না, হতে পারে আমেরিকায় গেলে আপনার ইমান ধ্বংস হয়ে যেতে পারে, কারণ আমেরিকার কালচার ভালো না, এই জন্যই আপনার ভিসা ওঠে না। আল্লাহ আপনারা জান্নাতে নিতে চায়, আপনারে মহব্বত করে, এই জন্য আপনার আমেরিকা না নিয়ে আল্লাহওয়ালাদের সাথে রাখে। জোরে কোন সুবহানাল্লাহ। আমেরিকায় গেলে তারা আমাদেরকে পাবেন না, আলেমোলা পাবেন না, মসজিদ পাবেন না, নামাজ পড়বেন কিনা তাও জানা নাই, মরণ ওখানে হবে কিনা তাও জানা নাই। এই জন্য আল্লাহ তার অনেক আশাই পুরা করে না। চাকরির জন্য এত অ্যাপ্লাই করলাম, হুজুর নামাজ পড়ি, তাবলিগে যাই, দাঁড়িয়ে রাখি, টুপি রাখি, তারপরও আমার চাকরি হয় না। হুজুর আমি সত্যিকারের ব্যবসা করি, ধোঁকা দেই না, আমার দোকানে বেচা কিনা কম, আর ও মিথ্যা কথা কয়, ওর দোকানে বেচা কিনা বেশি। কিছু কিছু সম্পদ থেকে আল্লাহ আপনারে সরায় রাখে। কেন সরায় রাখে? আল্লাহ আপনারে ভালোবাসে, এই জন্য। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এমনই দেখবেন অনেক হুজুর এই ধৈরা ধরতে পারি না, ধৈরা ছুটে যায় আর কি। তার মানে আল্লাহ আপনারা ভালোবাসে। অনেক ক্ষেত্রেই দুনিয়া আপনারা দিবে না, দুনিয়া পচা গান্দা, এটা যত বেশি ঢুকবে তত আপনি আল্লাহ থেকে দূরে সরে যাবেন। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া থেকে সরায় রাখে। তবে বলতে পারেন হুজুর দুনিয়া পাওয়াটা কি তাহলে আল্লাহর গোসা হওয়ার কারণ নাকি? না না, অনেক ক্ষেত্রে আল্লাহ দুনিয়া দেওয়ার পরেও বান্দারে ভালোবাসে। যেমন সুলাইমান নবী, গোটা পৃথিবীর শাসন ক্ষমতা আল্লাহ সুলাইমান নবীরে দিছে। বলেন তো এই নবীর প্রতি রাজি যিনি তিনি কে? কারণ দুনিয়ার মহব্বত দিলে জায়গা দেয় নাই। দাউদ নবীকে আল্লাহ অনেক সম্পদ দিয়েছেন, কিন্তু দুনিয়ার মহব্বত জায়গা দেয় নাই। আল্লাহর নবীর সাহাবী ওসমান গনি, যে ওসমানকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সনদ দিছে, ওসমান কিন্তু ফকিন্নি ছিল না। মদিনার ভিতরে যার নামের টাইটেল হয়ে গেছে গনি, তার মানে ধনাঢ্য। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কারণ তারা সম্পদ পায়া আল্লাহরে ভুলে নাই, রসুলকে ভুলে নাই, সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে দিছে, আল্লাহ তাদের মর্যাদা বাড়ায়া দিছে। কথা ঠিক কিনা? সবাই এই সম্পদের গরম সইতে পারে না। যারা সইতে পারছে আল্লাহওয়ালা তাদেরকে আল্লাহ দিছে, যারা সইতে পারে না তাদেরকে আল্লাহ দেয় না। 5 নম্বর শেষ কথা, আল্লাহ যে ভালোবাসে বুঝবেন কেমনে? কি আলামত পাইলে আপনি বুঝবেন আল্লাহ আপনারা ভালোবাসে? তার 5ম নম্বর আলামত, ও মুসলমান, ওই মানুষটাকে দিয়ে আল্লাহ বেশি বেশি ভালো কাজ করায়, নেকের কাজ করায়, তাকে আল্লাহ দ্বীনি ইলম গ্রহণ করার যোগ্যতা দেয়। আল্লাহর নবী বলে, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। আল্লাহ যারে পছন্দ করে তারে দ্বীনের বোঝ দেয়, তারে দিয়ে আল্লাহ নামাজ পড়ায়, তারে দিয়া দান করায়, তারে দিয়া তাবলিগে যাওয়ায়, তারে দিয়া দেখবেন আল্লাহর রাস্তায় এ বাবা মেহনত করায়। বোঝা যাবে এই মানুষটারে ভালোবাসেন যিনি তিনি কে? আল্লাহ। আর যারে দিয়া ভালো কাজ করায় না, খালি খারাপ কাজ করায়, সন্ত্রাসী করায়, চাঁদাবাজি করায়, বুঝতে হবে এই লোকটারে আল্লাহ পছন্দ করে না। আপনি ভালো কাজ করতে পারলেই মনে করবেন আল্লাহ আপনারা ভালোবাসে। আপনি জুমার মসজিদে সব ফালায় দিয়ে আগে আগে আসতে পারছেন, বুঝতে হবে আপনারা ভালোবাসেন যিনি তিনি কে? আল্লাহ। এই যে 5টা আলামত বললাম, 1 নম্বরে বাবা আল্লাহ আপনারা ভালোবাসে কিনা কেমনে বুঝবেন? এ বাজান 1 নম্বর আলামত, আল্লাহ আপনাকে ভালোবাসে কিনা, আল্লাহ আপনাকে মহব্বত করে কিনা, আল্লাহ আপনাকে পছন্দ করে কিনা, এটা বোঝার 5টা আলামতের 1 নম্বর আলামত হলো যদি জমিনবাসী আপনাকে ভালোবাসে। 2 নম্বর আলামত হলো বাবা নবীর সুন্নত যদি আপনার ভিতরে থাকে, বুঝতে হবে আল্লাহ আপনারা ভালোবাসে। 3 নম্বর আলামত, একের পর এক বিপদ আসে, মুসিবত আসে, পরীক্ষা আসে, বুঝতে হবে আল্লাহ আপনাকে ভালোবাসে।
4 নম্বর আলামত, আল্লাহ তাআলা মাঝে মাঝে তাকে কখনো কখনো দুনিয়া থেকে সরায়া রাখে, লোভ থেকে সরায়া রাখে, পদ দেয় না, তারে বড় কোনো পদে উঠায় না, তারে সম্পদ বেশি দেয় না, একটু দুনিয়া থেকে সরায়া রাখে, তারে আল্লাহ পছন্দ করে এই কারণে। 5 নম্বর, আল্লাহ আপনাকে ভালোবাসে, আল্লাহ আপনাকে মহব্বত করে। এটা বোঝার 5ম নম্বর আলামত হলো ওই মানুষটাকে আল্লাহ তাআলা বেশি বেশি ভালো কাজ করার তৌফিক দেয়, নেক কাজ করার তৌফিক দেয়। এই জন্য যারা মসজিদে আসতে পারছেন, নেক কাজ করতে পারছেন, বুঝতে হবে আপনাকে ভালোবাসেন যিনি, তিনি কে? আল্লাহ আমাদের সকলকে তার ভালোবাসা অর্জন করে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ি নাই, সুন্নত নামাজ পড়ে নাই।